আমরা এখন দেখব অরা পজ নিয়ে। অরা পজটা বেসিক্যালি অরা বুকসের পজ। অরা বুকস আমরা যে পজটা করেছি সেটাকে আমরা বলি হাইব্রিড পজ। হাইব্রিড পজ হওয়ার কারণ এটা অফলাইন অনলাইন দুইটা অবস্থাতেই কাজ করবে। আপনি যখনই আপনার পজের জন্য রেডি করবেন তখন আপনি একটা লগ ইন সিস্টেম পাবেন আমাদের সিস্টেমের মধ্যে, যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন বা প্রোডাক্ট দেখতে পারবেন। আমাদের এই মুহূর্তে যত প্রোডাক্ট আছে প্রায় 5,000-এর উপরে প্রোডাক্ট আছে অলরেডি লিস্ট করা। প্রায় 5,368টা প্রোডাক্ট অলরেডি লিস্ট করা আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টই আছে। তারপরে যদি কখনো মনে হয় যে এই প্রোডাক্টটা লিস্টেড নাই বা নতুন একটা প্রোডাক্ট আসে, সেই ক্ষেত্রে আপনি খুব সিম্পলি 3টা ফিল্ড দিয়ে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারবেন। সেটা হলো প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের একটা এসকিউ দিবেন, তারপর বারকোড দিবেন, দ্যাটস অল। তারপর আপনি অ্যাড করে ফেলতে পারবেন। আরেকটা লাগবে, প্রাইসটা লাগবে। আপনি সেলিং প্রাইসটা কত দিবেন। আমি একটা টেস্ট প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। মনে করেন টেস্ট 2 নামে একটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট এসকিউ এ দিলাম 4 ডিজিটের মধ্যে। যেমন আমরা দিচ্ছি পি হাইফেন, যদি প্রোডাক্টটা না থাকে তাহলে আমরা মানে একই প্রোডাক্ট আমি বারবার দিতে পারবো না, এটা মেক শিওর করতে হবে। বারকোড একটা সিস্টেম আছে, আমাদের মোবাইল অ্যাপ আছে। মোবাইল অ্যাপে আপনি ক্লিক করে যে প্রোডাক্টটা অ্যাড করতে চান সেটাও ক্লিক করে নিয়ে আসতে পারেন অটোমেটিকলি, অথবা আপনি এইখানে এন্টার করতে পারেন। আমি এখন একটা অন টেস্ট একটা বারকোড দিলাম ফর টেস্টিং পারপাস। সেলিং প্রাইস, যেটা আপনি সেল করবেন এটা ইনক্লুডিং ভ্যাট হতে পারে, এক্সক্লুডিং হতে পারে। যদি এটা ইনক্লুডিং হয় তাহলে এখানে ভ্যাটের টাইপটা মেনশন করে দিতে হবে, এটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ। ইনক্লুসিভ মানে হলো যেটা ইউজার 600 পয়সা পেমেন্ট করবে, তার মানে ইনক্লুডিং ভ্যাট। আর যদি সে ইনক্লুডিং না হয়, এক্সক্লুডিং হয়, তাহলে এক্সক্লুডিং মেনশন করে দেওয়া লাগবে। আর যদি আপনি ভ্যাট ইনেবল না করেন তাহলে এটা কোনো সমস্যা নেই। ইনক্লুডিং এক্সক্লুডিং যেটা হোক সেটা এখান থেকে সেট করতে হবে, এটা কি 5% হবে না হবে কিনা। যদি হয় তাহলে আমি এখান থেকে দিব ইনক্লুডিং এক্সক্লুডিং, তাহলে ভ্যাট হিসেবে কাউন্ট হবে। যদি আমি না দিই, এখানে ইনক্লুডিং এক্সক্লুডিং কোনো ভ্যালু ক্যারি করবে না। দিয়ে আমি 7 ক্লোজ দিয়ে দেবো। ক্লোজ দিয়ে দিলে আমার এই প্রোডাক্টটা ইনভেন্টরিতে অ্যাড হয়ে যাবে। অরাবুকের মোবাইল ফোন থেকে যদি আমরা প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আমরা সিম্পলি যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করব, প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে আমার এখানে ট্র্যাকেবল প্রোডাক্ট যেগুলো আমরা ট্র্যাক করতে পারবো স্টক, এখানে টাইপ অফ প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করে দেবো। প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারি আমরা। মনে করেন আমি একটা প্রোডাক্ট এখন অ্যাড করব। তারপরে আমি একটা প্রোডাক্টের এসকিউ সেট করব। যদি ভ্যাটেবল হয় তাহলে আমি ভ্যাটেবল এখানে সিলেক্ট করে দেবো, এটা কি ভ্যাট হবে কি হবে না। যদি 5% ভ্যাট থাকে তাহলে আমি সিলেক্ট করে দিব। এই ভ্যাটটাকে ইনক্লুডিং না এক্সক্লুডিং সেটাও সিলেক্ট করে দিব। যদি ইনক্লুসিভ হয় তাহলে আমরা ইনক্লুসিভ করে দেবো। তার মানে কাস্টমার যখন ভ্যাট দিবে তখন আমি এটা কত সেল করবো, মনে করেন এটা 1.65 আমরা সেল করতে চাই, তাহলে এই প্রাইসটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে যেটা হবে, প্রোডাক্টটা একটা এসকিউ দিতে হবে। আমরা যদি একটা এসকিউ দিই, এরকম হতে পারে এসকিউটা। তারপরে বারকোড করার জন্য আমাকে কষ্ট করে লিখতে হবে না। আমি বারকোডের জন্য যেটা করব, আমি এখানে বারকোডের স্ক্যানার ক্লিক করব, অটোমেটিকলি ক্যামেরা খুলে যাবে। খুলে গেলে আমি প্রোডাক্টের বারকোডটা কোথায় আছে দেখব, দেখলে এখানে চলে আসবে। আমি আরেকবার এডিট করি, যে বারকোডটা সেই স্ক্যান করে অটোমেটিকলি নিয়ে আসছে। নিয়ে আসলে এখন আমি যদি সেভ দিয়ে দিই, অ্যাড প্রোডাক্ট দিয়ে দিই, অ্যাড নিউ প্রোডাক্ট, ডান। তাহলে কি হলো, ইজিলি আমি একটা প্রোডাক্ট আমার সিস্টেমের মধ্যে অ্যাড করে দিতে পারি। প্রোডাক্ট ইনভেন্টরিতে আমরা দুইটা কন্ডিশন মেনটেন করতে পারি। চাইলে আমরা প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করতে পারি অথবা নাও করতে পারি। যদি আমরা ইনভেন্টরি ম্যানেজ করি তাহলে ইনভেন্টরি এখান থেকে কমবে, আর যদি ম্যানেজ না করি তাহলে কমবে না। দুইটা সিস্টেমই আমাদের আছে। আমাদের এই পজের চেহারাটা হলো মোটামুটি এরকম, একটু বড় করে দেখাই। পজে যাওয়ার পরে প্রথম যখন সেট আপ হবে কনফিগারেশনগুলো আমরা করে দিব, খুব ইজি, খুব কনফ্লিক্টের কিছু নাই। এখানে ইউজার যখন নাকি লগ আউট করবে, মনে করেন আমি এখানে যদি লগ আউট করি, এখান থেকে মনে করেন আমি লগ আউট করলাম। লগ আউট করলে এখন ইউজার লগ ইন করা নাই দেখাই যাচ্ছে। আমি যদি এখানে ক্লিন করি, সে একটা পিন নাম্বার চাবে, আমাদের 4 ডিজিটের একটা পিন নাম্বার আছে।
প্রতিটা ইউজারে একটা পিন নাম্বার দেওয়া থাকবে, যে ইউজার দিয়ে আপনি লগ ইন করতে চান। যদি আপনার মাল্টিপল পজ থাকে, মাল্টিপল টার্মিনাল থাকে, সেই ক্ষেত্রে ওই মাল্টিপল টার্মিনালের পজে মাল্টিপল ইউজার লগ ইন করতে পারবে, অথবা যে ইউজার যখন কাজ করবে তখন সেটা সে লগ ইন করে নেবে। এইখানে তার এই যে পিন নাম্বার আছে যেটা দিয়ে সে লগ ইন করতে পারবে, এটা 6401। এটা দিয়ে লগ ইন করলে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এখন লগ ইন হওয়ার পরে আমার ফার্স্ট কাজ হবে রেজিস্টার করা। আমি যদি সেল করতে চাই আমার ক্যাশবুক ওপেনিং করতে হবে। ক্যাশবুক ওপেনিং ছাড়া আমি কাজ করতে পারবো না। আমাদের এখানে ক্যাশ ড্রয়ার সিস্টেম আছে, ক্লিক করলে ক্যাশ ড্রয়ার খুলে যাবে। থার্মাল প্রিন্টার আছে যেটা দিয়ে প্রিন্ট হবে। আপনাকে এখানে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। এই সেটিংগুলো আমরা ইনিশিয়াল অবস্থায় আমরা করে দেব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই যেটা করে আপনার পজ দেয়, বাট কন্ট্রোলটা আপনাদের কাছে দেয় না। বাট আমরা সেই কোনো রেস্ট্রিকশন রাখছি না। আপনারা 100% আপনাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আপনাদের মতো ফুল কন্ট্রোল আপনাদের হাতে থাকবে। আপনারা সেলস, ডেইলি বেসিস সেলস দেখতে পারবেন। অনার যে থাকবে সে যদি ধরেন আপনার দোকানে নাই, দোকানের বাইরে আছে, দেশে নাই, অন্য দেশে আছে, কোনো সমস্যা নেই। আপনি যেখানেই থাকেন সেখান থেকে আপনি মোবাইল ফোনে আপনি ডেইলি সেলসের আপডেট দেখতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি আরেকটা জিনিস দেখেন, প্রোডাক্ট আপডেটটা। আপনি যদি ক্যাশবুক ওপেন করেন তাও এটা করতে পারবেন, সমস্যা নেই। ক্যাশবুক ওপেন করার সময় আপনার ক্যাশবুকে কত টাকা আছে সেটা আপনি দেখে নেবেন, যে আপনার ক্যাশবুকে কোনো টাকা আছে কিনা, রেখে শুরু করতে চান নাকি জিরো শুরু করবেন। যদি আপনি জিরো শুরু করেন তাহলে জিরো দিয়ে ওপেনিং ক্যাশবুক দিয়ে দিলেন, আপনার ক্যাশবুক শুরু হয়েছে জিরো অ্যামাউন্ট দিয়ে, তার মানে আপনার ক্যাশে কোনো টাকা নাই। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম মনে আছে, যেটা বারকোড ছিল 1 2 3 4 5 6। আমি যখন এটা ক্লিক করব এখানে প্রোডাক্ট বারকোড নট ফাউন্ড বলছে। আমি একটু চেক করি কেন ফাউন্ড বলেনি। আচ্ছা, এই প্রোডাক্টটা না পাওয়ার কারণ হলো প্রোডাক্টটা আসলে আমরা আপডেট করেছি। আমি যদি দেখাই, প্রোডাক্টটা এখানে অ্যাড হয়েছে। প্রোডাক্টের নাম ছিল টেস্ট টু প্রোডাক্টটা এখানে আছে, বাট আমরা পজে দেখতে পাচ্ছি না। আমি এই প্রবলেমটা ক্রিয়েট করেই প্রবলেম দেখাতে চাচ্ছি, কারণ আপনি এই জন্য এই প্রবলেমটা না পারেন সেই জন্য বোঝানো। এখানে মনে করেন আমরা প্রোডাক্টটা আপলোড করেছি, বাট আমাদের এই পোস্টটা অটোমেটিকলি সিঙ্ক করা থাকে, কি বলে আপনার সিস্টেমে সিঙ্ক করা থাকে, আপডেট করার বিষয়টা থাকে। এখানে অনলাইন না অফলাইন আমি এটা দেখতে পাচ্ছি। আমার অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে। এই প্রোডাক্টটা যেহেতু মাত্র আমি অ্যাড করেছি, বাট আমার সিস্টেম এটা সিঙ্ক করতে অটো সময় নেয়, একটা সার্টেন পিরিয়ড পরে অটো সিঙ্ক হবে। বাট আমি যদি ম্যানুয়ালি সিঙ্ক করতে চাই তাহলে এখানে যাব, এখানে যে সিঙ্ক প্রোডাক্ট নামে একটা বাটন আছে, আমি যখন সিঙ্ক প্রোডাক্টে ক্লিক করব, ইয়েস, সে সার্ভারের সাথে একটু কানেক্ট করবে। কানেক্ট করে নতুন প্রোডাক্ট যদি পায় সেই প্রোডাক্টটা অফলাইনে নিয়ে আসবে। কারণ আপনার যদি ইন্টারনেট নাও থাকে আপনি এই কাজটা সিস্টেমটা চালাতে পারবেন, কোনো প্রবলেম যেন না হয়। ইভেন স্লো হয় না, অনেক সময় পজ স্লো হয়ে যায়। আমাদের এটা স্লো হবে না, কারণ আমরা অফলাইনে কাজ করি। অনলাইনের সাথে কানেক্টিভিটি থাকে, যখন অনলাইনে কানেক্টিভিটি করার প্রয়োজন হবে তখন অটোমেটিকলি সে অনলাইনে কানেক্টিভিটি করে নেবে। আপনার যত সেলস, এই সেলগুলো আপনার অফলাইনে জমা হয়, বাট একটা সার্টেন পিরিয়ডে ব্যাক ইন্ডে অটোমেটিকলি ইন্টারনেট যখন থাকবে অটোমেটিকলি এটা সার্ভারে কানেক্ট হতে থাকবে। তখন কি হবে, আপনি যখন কাজ করতেছেন আপনাকে কোনো ইন্টারাপ্ট করবে না, সে ব্যাক ইন্ডে কাজ করবে। এখন যদি আমি প্রোডাক্টটা অ্যাড করি, দেখেন এই প্রোডাক্ট চলে আসছে। আগে প্রোডাক্টটা ছিল না, এখন প্রোডাক্টটা আছে। এখন এই প্রোডাক্টের প্রাইসটা যদি আমরা দেখি, এখানে 600 পয়সা করা আছে। যদি আমি 600 পয়সার জায়গায় বেশি করতে চাই, আমি যদি এটা দেখাই, এই সিস্টেমে আমরা এখন 2 ডিজিট করা আছে। বাট এটাকে যদি 3 ডিজিট করতে চাই আমাদের কি করতে হবে, সেটিং থেকে গিয়ে এগুলো যদি আমরা ইনিশিয়াল অবস্থায় করে দিই, আপনাদের করা লাগবে না, বাট দেখিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। এখানে 3 ডেসিমেল আছে। আমি যদি এখানে 3 ডেসিমেল সেভ দিই, সেভ দেওয়ার পরে আমার এখানে একটা অপশন আছে, সেটা হলো সিঙ্ক কোম্পানি সেটিং। আমি কোম্পানি যখন সিঙ্ক করব তখন অটোমেটিকলি এখানে চলে আসবে 3 ডিজিটের। এখন প্রাইসটা যদি আমি আপডেট করি, আমার যে প্রোডাক্ট আমি আপডেট করেছি, লাইক টেস্ট টু প্রোডাক্টটা ছিল, এটা এখানে 3 ডিজিট আসছে। আমি যদি এটাকে এডিট করে 600 পয়সার জায়গায় আমি 500 পয়সা করে দিই,
এখন যদি আমি প্রোডাক্ট আবার রিসিঙ্ক করি, সিঙ্ক প্রোডাক্ট, এখানে আপনার সিঙ্কিং একটু সময় নিচ্ছে। আপনি হয়তো চিন্তা করছেন কেন সময় নিচ্ছে, কারণ এখানে 5,500 প্রোডাক্ট আছে। তাহলে 5,500 প্রোডাক্ট, সে সবগুলা প্রোডাক্ট সিঙ্ক করে। 5,359টা প্রোডাক্ট আছে, সবগুলা প্রোডাক্ট সিঙ্ক করে যে কোনটা কোনটা আপডেট হয়েছে। যে আপডেটগুলো আপনি করেন না কেন, যদি নতুন প্রোডাক্ট অ্যাড করেন বা অথবা ইনভেন্টরি আপনি ম্যানেজ করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই সিঙ্ক করে নিতে হবে। কারণ এটা অফলাইনে যেহেতু ম্যানেজ হচ্ছে, আপনার এই প্রোডাক্ট সিঙ্কটা করে নিলে আপনি আপডেটেড প্রাইস, আপডেটেড স্টক সব কিছু এখানে পাবেন। বাট সেলটা আপনি অটোমেটিকলি পাবেন বাই সার্টেন পিরিয়ড পর পর, হয়তো 10 মিনিট পর আপনি অটোমেটিকলি এটা কাজ করবে। এখানে আপনার অনলাইন স্টার দেখাচ্ছে, যদি ইন্টারনেট না থাকে তখন এটা অফলাইন দেখাবে, যে এখানে ইন্টারনেট নাই, অফলাইন, এটা রেড কালার থাকবে। আচ্ছা, তাহলে আমি এখন এই প্রোডাক্টটা, এটা আমি হয়তো কোয়ান্টিটি বাড়াবো অথবা ডিলিট করবো। আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, যে আইটেমটা আছে এই আইটেমটা আমি ডিলিট করে দেবো। তাহলে F7 যদি আমি চাপি তাহলে আইটেমটা ডিলিট হয়ে যাবে। আমি যদি আবার 1 2 3 4 5 6 দিয়ে এন্টার করি, তাহলে আমি আপডেটেড প্রাইসটা পাবো। দেখেন এখন 3 ডিজিট এবং আপডেটেড প্রাইস আমার এখানে চলে আসছে। এখন এখানে যদি আমি কোয়ান্টিটি চেঞ্জ করতে চাই, আমি হয়তো 5টা কোয়ান্টিটি সেল করব, সাথে সাথে 5টা কোয়ান্টিটি এখানে চলে আসবে। এখন আমি যদি এই টাকাটা রিসিভ করতে চাই, হয়তো কেউ 3 রিয়েল দিল, আমার তখন এখানে চলে আসবে 3 রিয়েল দিয়েছে, এখানে 500 পয়সা তাকে চেঞ্জ দিতে হবে। দিয়ে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো সেভ এন্ড প্রিন্ট আর একটা হলো শুধু সেভ। যদি আমি সেভ এন্ড প্রিন্ট করি, তাহলে যেটা হবে সে সেভ করবে প্লাস প্রিন্ট করবে, প্লাস ক্যাশ ড্রয়ার যদি আপনি সেটিং করা থাকে যে আমি ক্যাশ ড্রয়ার ওপেন করবো কিনা, এবং সেটা কি প্রিন্টের আগে করবে না পরে করবে, দুইটা কন্ডিশনই আছে, সেটা এখান থেকে হয়ে যাবে। আর যদি আমি সেভ করতে চাই এখানে, তাহলে ক্লিক করে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এখন আপনার এখানে যদি ক্যাশ ড্রয়ার খুলতে চান, ক্লিক করবেন, ক্যাশ ড্রয়ারটা খুলে যাবে। এটা যে কোনো সময় খোলা যাবে, এটা কোনো কন্ডিশন নেই। এখন আমার সেল শেষ, আমি হয়তো আরেকটা সেল করবো ফর টেস্টিং পারপাস। 1 2 3 4 5, আরেকটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার প্রাইস হলো 100 পয়সা। এটা আমি 10টা সেল করবো, 10টা কোয়ান্টিটি। আমি সেভ দিয়ে দিলাম, পে ফার্স্ট। এখানে দুইটা অপশন আছে, ক্যাশ বা কার্ড। আপনি যেটাতে পেমেন্ট করেন, কার্ড হলে কার্ডে অ্যামাউন্ট এখানে চাপতে হবে, আর যদি ক্যাশ হয় তাহলে ক্যাশে। দুইটার অপশন রেখেছি কারণ আপনি কেউ হয়তো এমন হলো যে টোটাল পেমেন্টের এইখানে হয়তো সে 5 রিয়েল দিল, এখানে সে হয়তো 2 রিয়েল 200 দিল বা 500 দিল, হোয়াট এভার যে অ্যামাউন্টটাই দেখ না কেন, সেপারেটলি আপনি এটা নিতে পারবেন। এরকম একটা সিস্টেম আমাদের করা আছে, স্প্লিট করা যাবে। আর যদি সে শুধু কার্ডে দেয়, তাহলে কার্ডে এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সিস্টেম রেকর্ড থাকবে যে আমি কত টাকা অ্যাড করেছি কার্ডের মধ্যে। কাজ শেষ হয়ে গেলে যখন আমি ক্লোজ করে দেবো, তখন এখানে ক্যাশবুকটা ক্লোজ করতে হবে। ক্লোজ করলে আমার কত টাকা আমি সেল করেছি টোটাল জিনিসটা এখানে দেখাবে। এখানে কার্ড কত, কার্ডে পেমেন্ট করলে সেটাও দেখাবে। দেখাবার পরে আমি এখানে টোটাল সামারি দেখতে পাবো, আমি কত ওপেনিং ব্যালেন্স ছিল, ওপেনিং আমি 0 করেছি, পেমেন্ট কত রিসিভ করেছি 3.5, কাউন্টেড কত সেটাও এখানে দেখাবে। কোনো ডিফারেন্সিয়াল যদি থাকে, যে আমি যেটা খরচ এখান থেকে হয়তো কোথাও খরচ করেছি বা কিছু করেছি, তখন এই জিনিসটা হয়তো এখানে আপনি কম কাউন্ট করবেন। এখানে যদি আমি 3.0 কাউন্ট করি, তখন এই দেখেন ডিফারেন্সিয়ালটা দেখাচ্ছে 500। তাহলে আপনি 500 দেখে আপনি এখান ক্যাশবুকটা ক্লোজ করবেন। ক্যাশবুক ক্লোজ করার পরে যেটা হবে, এই ক্যাশবুকের স্ট্যাটাসটা আমরা অনলাইনে দেখতে পারবো। মনে করেন আমি যখন পজে যাব, পজে যাওয়ার পরে রেজিস্টার আছে, রেজিস্টারে যাওয়ার পরে আমি এই যে এখন আজকে তারিখ হলো 8 তারিখ, এখন আমি সেল করেছি টোটাল 3.5 সেল করেছি। এটা হলো আমার মানে এই সেশন, এই পজের যে আইডি, যেটাতে আমি এখন এইমাত্র সেল করেছি, এটা আমি ডিটেলস দেখতে পারবো। যে এখানে আমি ওপেনিং কয়টায় ছিল, কয়টার সময় আমার সেল শুরু হয়েছে, কয়টায় আমার সেল শেষ হয়েছে, স্টার্টিং ব্যালেন্স কত ছিল, টোটাল পেমেন্ট কত হয়েছে, এই জিনিসটা আমি এখানে দেখতে পাবো। এখানে ডিটেলস আছে, এটার অবস্থান কি ক্লোজ আছে। এছাড়া আমি এখান থেকে রিপোর্ট দেখতে পারবো। রিপোর্ট হলে একটা প্রিন্ট ভিউ আসবে, আপনি যদি চান এটার একটা প্রিন্ট ভিউ, এটাকে প্রিন্ট করে পিডিএফ করে প্রিন্ট হয়ে যাবে। এখানে সেটিং আছে, সেটিং অন অফ করে দিয়ে আমি এটা প্রিন্ট করতে পারি। আমার টোটাল, আমি তো স্যাম্পল হিসেবে 2টা দিয়েছি, বাট আপনার যখন টোটাল সেল থাকবে সেই জিনিসগুলো এখানে
চলে আসবে। এছাড়া যদি হয় কোনো কোনো কোম্পানিতে হয় যে আমি কেউ একজন সেল করলো, সেল করার পরে ক্যাশিয়ার সেই টাকাটা ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিয়ে যাবে। যখন সে দেখবে যে হ্যাঁ আমি এই 3.5 সেল করেছে ক্যাশিয়ার এবং সেল করার পরে সেলস পারসন আপনাকে বুঝিয়ে দিয়ে গেছে আপনি এখানে এটা রিসিভ করেছেন, রিসিভ করার পর আপনি কীভাবে বুঝবেন কোনটা রিসিভ করেছেন কোনটা করেননি? সেই জন্য আমরা একটা অপশন করেছি পোস্টেড। আপনি যখন এখানে পোস্টেড কনফার্ম করবেন, ইয়েস পোস্টেড আমি কনফার্ম করে দিব, তার মানে এটা যে রিসিভ করবে, এখানে ইউজার যেহেতু SPN4 এই জন্য SPN4টা দেখাচ্ছে। এখানে যদি ক্যাশিয়ারের নাম থাকে তার নামটা দেখাবে, যে ক্যাশিয়ার অথবা অ্যাকাউন্টেন্ট অথবা যে রেসপন্সিবল পার্সন থাকবে যে টাকাটা রিসিভ করবে সে তার নামটা এখানে দেখাবে যে কে টাকাটা রিসিভ করছে, এবং তখন ডিটেলসটা দেখতে পাবে অমুক তারিখে অমুক দিন অমুক এই টাকাটা রিসিভ করেছে। তার মানে আপনার এটা পুরো প্রসেসটা ফ্লোটা আপনি দেখতে পাবেন এবং দিন শেষে আপনি অ্যাকাউন্টিং হিসাব করতে পারবেন। ইভেন আমাদের এখানে অ্যাকাউন্টিং আছে, ফুল ফেস অ্যাকাউন্টিং আছে। অ্যাকাউন্টিং এর আপনার হিসাব নিকাশ, এখানে রিপোর্ট সিস্টেম আছে, রিপোর্ট সিস্টেম আপনি দেখতে পাবেন। এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, আমরা ইনভেন্টরি ম্যানেজ করতে পারি। তারপরে ব্রাঞ্চ সিস্টেম আছে, মাল্টিপল ব্রাঞ্চ ম্যানেজ করতে পারি। স্টকের স্ট্যাটাস দেখতে পারি, কত স্টক কোন প্রোডাক্ট আছে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি। এখানে যদি আমরা আর একটু ডিটেলস ভিউ করি, যে প্রথমে ভিউ করেছিলাম কয়টা অর্ডার ছিল সেই অর্ডারটাও এখানে দেখা যাবে, এখানে সেটা প্রিন্ট করা যাবে। এবং প্রতিটা ইনভয়েস যেগুলো প্রিন্ট হয়েছে প্রতিটা ইনভয়েস সেপারেট এখানে দেখা যাবে। এই যে আপনি একটা আমরা 10টা কোয়ান্টিটি সেল করেছিলাম, একটা 5টা কোয়ান্টিটি সেল করেছিলাম, কোনটার কত প্রাইস ছিল সেই জিনিসগুলো এখানে আপনার ইনভয়েস আকারে চলে আসবে। প্রতিটা ইনভয়েস আপনি সেপারেটলি বের করতে পারবেন। এই হলো মোটামুটি পজ। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।